আপনি চিন্তিত কেন দেব? সতীর মৃত্যুর পশ্চাৎ আমার আর ভদ্রকালীর নৃত্য সৃষ্টিতে বিধ্বংসী এক প্রলয় ডেকে এনেছিল। আমার তাণ্ডব বিধ্বংসী এক প্রলয় নৃত্য, তার থেকে শিবাংশের উৎপত্তি কিভাবে সম্ভব? দেব, যদি মহাদেবের তাণ্ডব সৃষ্টির অন্ত, তাহলে শক্তির লাস্য সৃষ্টির প্রারম্ভ। তাণ্ডবের উষ্মাকে লাস্যের শীতলতাই শান্ত করতে পারে। কিন্তু এইবার আপনার তাণ্ডব সৃষ্টিতে ধ্বংস নয়, সৃজন নিয়ে আসবে। দেব, আমাদের সন্তান অজনী সম্ভূত হবে। এতে দেবী রতির অভিশাপের সম্মানও থাকবে, আর আমাদের দুজনের মাতা পিতা হওয়ার সুখ লাভ হবে। কিন্তু দেব, আমাদের এক হয়ে শিবাংশকে এই সংসারে আনার পূর্বে আমাদের সমস্ত আসক্তি আর সাংসারিক ভাবনাকে ত্যাগ করতে হবে। আপনার মস্তকে বিরাজমান চন্দ্রদেব, দেবী গঙ্গা, আপনার গলায় ধারণ করা নাগরাজ বাসুকী আর নন্দী, এদের সবাইকে ত্যাগ করতে হবে। সংসারের সমস্ত সম্বন্ধকে আমাদের ত্যাগ করতে হবে। আমাদের একান্তে যেতে হবে দেব। অতএব আমাদের কৈলাস ত্যাগ করতে হবে। কিন্তু শিবাংশের জন্ম যদি কৈলাসেই না হয়, তাহলে কোথায় হবে? শিব আর শক্তির অংশের জন্ম অমরনাথ গুহায় হবে। চলুন দেব, আমাদের অমরনাথ যাত্রা শুরু করি। দেবী, এমনিতে তো আমরা নাগরাজ বাসুকী, চন্দ্রদেব, দেবী গঙ্গা আর নন্দীকে কৈলাসেই রেখে অমরনাথের জন্য যাত্রা করতে পারতাম, কিন্তু স্বয়ং দেবী অমরনাথ যাত্রার জন্য পদচারণ চয়ন করেছেন। আমিও এর কারণ জানার জন্য ভীষণ উৎসুক হয়ে আছি। দেব, অমরনাথের এই যাত্রা যেটা আপনি আর আমি করছি, ভবিষ্যতে এই যাত্রায় পৃথ্বীলোকে অসংখ্য লোক করবে। অমরনাথ গুহার দিব্যতাকে অনুভব করার জন্য যাত্রীদের দুর্গম আর দীর্ঘ যাত্রা করতে হবে। পর্বত পার করে যাত্রী অমরনাথ গুহায় পৌঁছাবে, আর এই যাত্রা পৃথ্বীলোকে সবথেকে কঠিন যাত্রা হবে। আর অমরনাথের এই কঠিন যাত্রাকে পূর্ণ করার জন্য যাত্রীদের প্রেরণা আর সদর্থক মনোভাবনার দরকার পড়বে। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে নন্দী, চন্দ্রদেব, নাগরাজ বাসুকী আর দেবী গঙ্গা এই সব যাত্রীকে বিশেষ শক্তি প্রদান করবে। সেই কারণেই আপনি নন্দীকে বলগাঁওতে থেকে যাওয়ার নির্দেশ দিলেন। হ্যাঁ দেব, নন্দী আপনার বাহনই নয়, আপনার রক্ষকও। কিন্তু এবার নন্দী সেসব যাত্রীদের রক্ষক হবে যাদের যাত্রা বেলগ্রাম থেকে অমরনাথ গুহা পর্যন্ত হবে। আপনি কি ভাবছেন দেব? দেবী, আমি ভাবছিলাম যে নন্দীর দিব্যতা অনুভব করার পর ভাবী যাত্রীদের জন্য চন্দ্রদেবের শক্তির ফল প্রাপ্তির জন্য এই স্থান উপযুক্ত হবে। চন্দ্রদেব, আজ থেকে অনন্তকাল পর্যন্ত অমরনাথ যাত্রার যাত্রীদের জন্য এই স্থানে আপনি নিজের শক্তির দ্বারা শান্তি আর ধৈর্যের ফল দেবেন। আর অনন্তকাল পর্যন্ত এই স্থান চন্দনবাড়ি নামে পরিচিত হবে। দেবী, মহাদেব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।
দেব, চন্দনবাড়িকে তো আপনি চন্দ্রদেবের শক্তি প্রদান করেছেন, আর এই স্থানকে আমি নিজের পূর্ণতা দান করতে চাই। আজ আমি এই শেষনাগ ঝিলে আমার সমস্ত আভূষণ ত্যাগ করছি দেব, যাতে ভবিষ্যতে এখানে আসা যাত্রীদের জন্য আমার এই পরিপূর্ণতা সর্বদা থাকে, যাতে তারা দুর্গম পথে এগিয়ে যাওয়ার আর পর্বতের কঠিন যাত্রার জন্য সংরক্ষণ আর সম্বল লাভ করে। দেবীর শক্তি এই স্থানকে পরিশুদ্ধ করেছে, তাই আমিও নাগরাজ বাসুকীকে অনুরোধ করব যে তিনি কিছু সময়ের জন্য এখানেই বিশ্রাম করুন। নাগরাজ বাসুকী, দেবীর আভূষণ আর আপনার উপস্থিতির কারণে এই শেষনাগ ঝিলে আগত প্রত্যেক অমরনাথ যাত্রীর দৃঢ় নিশ্চয়ের ফল প্রাপ্ত হবে। অগ্নিদেব, আপনি ঠিক আছেন তো? আমরা আপনার ফেরার অপেক্ষায় করছিলাম ইন্দ্রদেব। দেবী কি বললেন? কদাচিৎ এখনো শিবাংশের জন্ম নিতে কিছু সময় বাকি রয়েছে, ততক্ষণ আমাদেরকেই এই অসুরদের আটকাতে হবে। দেবীর ওপর আস্থা আমাদের বজায় রাখতে হবে। উনি কখনো ধর্মের বিরুদ্ধে অধর্মকে বিজয়ী হতে দেবেন না। আর এই স্থানে দেবী গঙ্গার আশীর্বাদ থাকবে, যার ফলবশত আগামী দিনে সমস্ত যাত্রীরা শক্তি আর সংযম লাভ করবেন। দেবী গঙ্গার শক্তির সাথেই আমিও এই স্থানকে সৃষ্টির পঞ্চভূত তত্ত্ব জল, বায়ু, অগ্নি, পৃথিবী আর আকাশ এর শক্তি দ্বারা সমৃদ্ধ করছি। কারণ দেবী অমরনাথ যাত্রীদের জন্য আমাকে এখানে স্থাপন করেছেন, আর মহাদেব এটাকে পঞ্চভূতের মর্যাদা দিয়ে সম্পন্ন করেছেন, তাই এখানে গঙ্গার ধারাও পঞ্চধারার মতো বইবে। আর গঙ্গার 5 ধারা আর 5 তত্ত্বের আশীর্বাদ ধন্য এই ভূমি আজ থেকে অনন্তকাল পর্যন্ত পঞ্চতরণী নামে খ্যাত হবে। দেব, আমরা সমস্ত সম্পর্ক, সমস্ত মোহকে ত্যাগ করেছি, আর এবার সময় এসে গেছে আমাদের অমরনাথ যাত্রার অন্তিম পর্বের সূচনা করা।
দেবাসুরের সংগ্রামে দেবতাদের সাহায্য করার পরিবর্তে দেবী আর মহাদেব গুহার দিকে যাচ্ছে কেন? আমায় এক্ষুনি গিয়ে মাতা দিদিকে সবটা জানাতে হবে। এটা সেই স্থান যেখানে আমাদের যাত্রা আরম্ভ হয়েছিল, আর আজ এখান থেকেই আমাদের জীবনের নতুন অধ্যায় আরম্ভ হবে। এখানে এখানে আমরা দুজনে মাতা পিতা হওয়ার সৌভাগ্য লাভ করব। তুমি সঠিক বলছো তো? হ্যাঁ মাতা, আমি স্বয়ং দেবী আর মহাদেবকে কৈলাস ত্যাগ করে অমরনাথ গুহার দিকে যেতে দেখেছি। তাহলে দেবী শিবাংশকে জগতে আনবার জন্য অমরনাথের গুহাকে নির্বাচন করেছে। তার অর্থ হলো এই, আমার আগামী পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। ইন্দ্র, এবার তোমার অন্তিম সময় আসন্ন। তারকাসুর! আপনি এই মায়াবী শৃঙ্খল কি করে সৃষ্টি করলেন ইন্দ্রদেব? না অগ্নিদেব, আমি নয়, যে তারকাসুরকে এই শৃঙ্খলে আবদ্ধ করে বশীভূত করেছে। যদি আপনি না হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই উনি দেবী হবেন। আমার মনে আছে ভান্ডাসুরের সঙ্গে যুদ্ধের সময় উনি সাহায্য করেছিলেন। আপনি তাহলে আমাকে এইভাবে এই শিকল পরিয়ে যুদ্ধভূমি থেকে এখানে নিয়ে এলেন। আপনি এই কাজ এই জন্য করেননি তো কারণ আপনি ভয় পেয়েছেন আমি যদি স্বর্গলোক জয় করে আপনাকে সেখান থেকে বহিষ্কার করে দিই, যেমন আপনি প্রথম যুদ্ধে আমায় বহিষ্কার করেছিলেন। তুমি চুপ করো তারকাসুর। আমি যা কিছু করেছি তোমার প্রাণ বাঁচাবার জন্য করেছি মূর্খ। আমি মানি না সেটা। আপনি যা করেন তা কেবলই আপনার স্বার্থের জন্য করেন। আর আপনি ঠিকই বলেছেন মাতা, আমি মূর্খ, মহামূর্খ যে এত বছর ধরে আপনার উপর বিশ্বাস করেছে। কিন্তু এখন আর নয়, আমি নিজের পথ নিজেই তৈরি করব। শিব আর শক্তির অংশ যে তোমার প্রাণ নিয়ে নিতে পারে
সে এই জগতে আসতে চলেছে। যদি এখনো তোমার মনে হয় যে আমার সহায়তা ছাড়া তুমি জীবিত থাকতে পারবে, তাহলে ঠিক আছে, যাও, নিজের পথে এগিয়ে চলো। আমার প্রতি তোমার ক্রোধের কারণ আমি বুঝতে পারছি তারকাসুর। তোমার মনে হয় দেবতাদের সঙ্গে যুদ্ধে তুমি হেরে গেছো, কিন্তু না, এটা সত্য নয়। এই সমস্ত ঘটনাক্রমে সব দেবতারা আমার পরিকল্পনা অনুযায়ী চলছে। ওদের এক একটা পদক্ষেপ আমার পরিকল্পনার ফল, আর সেটা দেবতাদের অনুভবের বাইরে। এখন সময় এসে গেছে যে তুমি এই কথাটা জেনে রাখো যে কিভাবে আমার পরিকল্পনা সম্পূর্ণভাবে সফল হয়েছে। প্রথমেই আমি যেটা তোমায় বলেছি যে এই যুদ্ধে আমিও তোমার সঙ্গে যাব, আর তারপরে আমি জেনে শুনেই ভান্ডাসুরকে বন্দী করেছি যাতে ও যুদ্ধে অংশ না নিতে পারে। আর তুমি সম্পূর্ণভাবে বিশ্বাস করো যে এই যুদ্ধে অংশ না নিয়ে আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আর সেটা অনুভব করেই তুমি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠবে, যাতে সব দেবতারা ভয়ে ভীত হয়ে পড়বে। এমনকি ইন্দ্র আতঙ্কিত হয়ে দেবীর কাছে যেতে বাধ্য হবে। আর ঠিক তারই পরিণাম স্বরূপ দেবী রতির অভিশাপ থেকে মুক্তির উপায় বের করে শিবাংশকে জন্ম দেওয়ার পথ বের করে নেবে। এখন দেবী আর মহাদেব শিবাংশকে এই জগতে আনবার জন্য কৈলাস ছেড়ে অমরনাথের গুহায় চলে গেছে, আর আমি এখানে দেবতাদের সঙ্গে তুমি যে যুদ্ধ করছিলে সে যুদ্ধ থামিয়ে দিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি, যাতে দেবতারা এটাই মনে করে যে এই চমৎকার দেবী করেছে। দেবী তোমাকে বন্দী করে দেবতাদের সহায়তা করেছে, আর এখন আমার এই পরিকল্পনাকে সফল করতে আর তোমায় অমরত্ব দিতে আমার শেষ পদক্ষেপ নেওয়া বাকি আছে। বাস্তবে সেটা যুদ্ধ ছিল না তারকাসুর, যেটা তুমি করছিলে। আসল যুদ্ধ তো এখন আরম্ভ হবে, সেই যুদ্ধ যা আমার অর্থাৎ দৈত্য মাতা দিতি আর দেবীর মধ্যে হবে। জগত জননী দেবী পার্বতী, শীঘ্রই আপনি মাতৃত্বের সুখ প্রাপ্ত করতে চলেছেন। বলুন, কিভাবে হবে শিবাংশের জন্ম? সৃষ্টিতে জীবনের যত রূপ আছে তা পুরুষ আর প্রকৃতির মিলনেই সম্ভবপর হয়। শিব আর শক্তির সমাগম পুরুষ আর প্রকৃতিরই সমাগম। দেব, পুরুষের রূপে আপনি জন্মবিহীন অজনী সম্ভূত, আর আমি প্রকৃতির রূপে যোনি সম্ভূত মনুষ্য রূপে এসেছি। তাই আমাদের অংশ, আমাদের শক্তির মিশ্রণ হবে। সে নিশ্চয়ই জন্ম নেবে, কিন্তু হবে অজনী সম্ভূত। এই সমস্ত সৃষ্টির জন্ম নাদ থেকে হয়েছে, তাই আমাদের অংশ নাদ থেকে জন্ম নেবে। শিবের তাণ্ডবের ত আর শক্তির লাস্যের ল মিলে তৈরি হয় তাল, আর এই তালেই হবে আপনার তাণ্ডব আর আমার লাস্য নৃত্য।
अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।